একদিন মা সীতা সিঁদুর পরছিলেন। এমন সময় হনুমান এসে জিজ্ঞাসা করেছিল, মা তুমি কেন সিঁদুর পরো? মা সীতা উত্তর দিয়েছিল, তোর প্রভুর মঙ্গলের জন্য আমি সিঁথিতে সিঁদুর দিই। ওমা হনুমান কি করেছে জানো? সে ভাবলো যে এইটুকু সিঁদুর পরে যদি মা আমার প্রভুর মঙ্গল করতে পারে, তাহলে আমি যদি সর্ব অঙ্গে সিঁদুর মাখি, কত না আমার রামের মঙ্গল হয়ে যাবে। বোকার মতো পরের দিন স্নান করে সর্ব অঙ্গে সিঁদুর মেখেছে। মেখে না গাইছে, রঘুপতি রাঘব রাজা রাম। তুই সর্ব অঙ্গে সিঁদুর কেন মেখেছিস? প্রভু, ও প্রভু, আমার মা যদি একটু সিঁদুর পরে তোমার মঙ্গল কামনা করতে পারে, বলো না প্রভু, আমি যে আজ সর্ব অঙ্গে সিঁদুর মেখেছি, তোমার কি একটুও মঙ্গল হয়নি? ওমা, প্রভু বলে উঠেছে, তুই বোকা হলেও আমায় বড় ভালোবেসে এমন করেছিস। এই বলে গলা থেকে মুক্তোর মালাটা খুলে যেই না হনুমানের গলায় দিয়েছে, ওমা, বাংলাতে একটা প্রবাদ আছে না, কি গো? বাঁদরের গলায়, সবাই জানে কি করেছে হনুমান। ওই যে মুক্তোর মালাটা পরিয়েছে, একটা একটা করে এমন করে ছুঁড়ে ফেলাচ্ছে। যেই না ফেলাচ্ছে, মা সীতা রেগে গিয়ে বলছে, এই জন্যই বলে হনুমান। অত দামি মুক্তোর মালাটা দিয়েছে, আর তুই তাকে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলাচ্ছিস। ও মা, তোমার কাছে এই রত্ন দামি হলেও আমার কাছে নয়। কেন জানো? যে মুক্তোতে রাম নাম লেখা থাকে না, যে মুক্তোতে রামের নাম লেখা থাকে না, সে মুক্তোর আমার কাছে কোনো দাম নেই। হনুমান এত বড় ভক্ত ছিল যে রাম সীতাকে যুগলে বসিয়ে হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল। তেমন ভক্ত কি আমরা হতে পারবো? হ্যাঁ, ভক্ত অনেক বেড়েছে, কিন্তু ভক্তের হৃদয় থেকে ভক্তিটাই চলে গেছে। ভক্ত হওয়া শক্ত বড় পণ্ডিত রইল বসে, আর গাছের ফল গাছে রইল, দিন তো পড়ল খসে।